হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো অনেকদিন পরে আমি একটা ভিডিও নিয়েছি, এটা আজকে তৈরি করেছি। সেটা হচ্ছে মিল্ক চকলেট বিস্কিট বা কুকিজও বলতে পারেন। খেতে খুবই টেস্টি হয়েছে আর বানানো খুব সহজ পদ্ধতি, আর এটা একটা হেলদি কুকিজও। তো কীভাবে আমি এটা করেছি সেটাই আমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখে নেওয়া যাক। তো প্রথমে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, তাতে আমি দেব 2 চামচ ঘি। ঘিয়ের বদলে আপনারা বাটারও ইউজ করতে পারেন। আর দেব 1 কাপ গুড় পাউডার। দিয়ে ভালো করে ঘিয়ের সাথে গুড় পাউডারটা আমি মিশিয়ে নেব প্রথমে। তো মেশানো হয়ে গেছে। এরপর একটা ছোট্ট বাটিতে নেব 2 চামচ জল। তাতে দেব 1 চামচ তেল, যেটা সাদা তেল ইউজ করি সেই সাদা তেল দিয়েছি 1 চামচ। আর দেব 1 টিস্পুন বেকিং পাউডার। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই মিশ্রণটাই আমি যে ঘি আর গুড় মিশিয়ে রেখেছি তার মধ্যে এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই মিশ্রণটাকে একটু টাইম ধরে 5 থেকে 7 মিনিট একটু টাইম ধরে মেশাতে হবে, যতক্ষণ না গুড়টা দেবেন একটু ক্রিমি ভাব চলে আসে ততক্ষণ পর্যন্ত। তো দেখুন এখন ক্রিমি ভাব হয়ে গেছে। তো এরকমভাবে মেশাতে হবে একটু টাইম ধরে। এরপর আমি এতে দেব আটা। আটার বদলে আপনারা ময়দা দিতে পারেন। তো এখানে আমি টোটাল 1.5 কাপ আটা ইউজ করেছি। দেব আমি এখানে মিল্ক পাউডার। এখানে 4 চামচের মতন আমি মিল্ক পাউডার দিয়েছি। দেব 1/2 টিস্পুন বেকিং সোডা। আর দেব 2 চামচের মতন কোকো পাউডার। দিয়ে ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছি হাতে নেওয়ার সাথে এটা বাইন্ডিংয়ের মতন হয়েছে। তো এরকমই হবে মিশ্রণটা। তো এবার ঢাকা দিয়ে আমি ফ্রিজের মধ্যে আধ ঘন্টা রেখে দেবো। এরপর যেটাতে আমি বিস্কিটগুলো তৈরি করব সেরকম একটা স্টিলের থালা নিয়েছি, তার উপরে একটা পেপারকে গোল করে কেটে নিয়ে তার উপর আমি একটু তেল ব্রাশ করে নেব। এরপর অন্যদিকে আধ ঘন্টার পর আমি এরপর বিস্কিটগুলোকে তৈরি করে নেব। তো এরপর যেরকম সাইজের বিস্কিটগুলো করবেন সেভাবে মানে যে আটার বল নিতে হবে, তাই মিডিয়াম সাইজ করব। সেই মতন নিয়ে হাতে করে হালকা প্রেস করে গোল করে চ্যাপ্টা করে দেবো, যেভাবে বিস্কিট তৈরি হয় তেমনি হালকাভাবে গোল করে নেব। আর উপর থেকে একটু চকো চিপস দিয়ে দেবো। এটা হলে দেখতেও ভালো লাগে বিস্কিটটা, আর খেতেও ভালো লাগে। তো সেগুলোই আমি একটু উপরে জাস্ট সাজিয়ে দেবো। তো এগুলো আমার বিস্কিটটা তৈরি করা হয়ে গেছে।
অন্যদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এটাকে আমি 10 মিনিট আগে প্রিহিট করে নিয়েছি হাই ফ্লেমে। এরপর তার মধ্যে থালাটা দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি একদম লো ফ্লেমে 30 মিনিট স্টিম হতে দেবো। 30 মিনিট পর দেখুন যে কুকিজগুলো হয়ে গেছে। এরপর এগুলো আমি তুলে নেব, তাহলেই আমাদের যে মিল্ক চকলেট কুকিজ একেবারে রেডি। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, নমস্কার।